হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্রথমবার জাপানে এলে আপনাদের দৈনন্দিন জীবনযাত্রায় যা সব কিছু লাগে সেই সব কিছু কোথা থেকে কিনতে পারবেন। আমি আজকে সবটাতে যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের ভিডিওতে যা সব কিছু দেখাচ্ছি বেশিরভাগেরই প্রাইস এখানে 100 ইয়েন করে। আপনারা যখন প্রথমবার ডাইশোতে আসবেন তখন এসে দেখবেন যে জিনিসের ওপর প্রাইস লেখা আছে সেইটার দাম অ্যাকচুয়ালি তাই, আর যেগুলোর ওপর কোনো প্রাইস লেখা নেই সেগুলোর দাম 100 ইয়েন করে। 100 ইয়েন মানে ওই 110 ইয়েন করে নেবে। আর ডাইশোতে প্রথমবার এলে আপনারা দেখতেই পাবেন প্রত্যেকটা জিনিসের ওপর দাম লেখা আছে, আর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সেকশন করা আছে, তাই আপনাদের কোনো জিনিস খুঁজতে অসুবিধা হবে না। তার সাথে এইদিকে রয়েছে বিভিন্ন রকমের জুতো। এগুলো আপনারা বাথরুমে বা ঘরে পরার ক্ষেত্রে ইউজ করতে পারেন। এগুলোর দাম মোটে 100 ইয়েন করে। এইদিকে স্টিলের জিনিসের ওপর কোনোটার দাম লেখা আছে 200 ইয়েন, আবার কোনোটা 500 ইয়েন। প্রথমবার আপনারা জাপানে এলে অবশ্যই কিন্তু এই শপটাতে আসবেন একবার হলেও। ঘরের যাবতীয় যা যা সব লাগে সবকিছুই আপনারা একই ছাদের তলায় একসাথে পেয়ে যাবেন। তার জন্য আলাদা আলাদা দোকানে ঘোরার দরকার পড়বে না, আর প্রত্যেকটার প্রাইস মোটামুটি রিজনেবল। সুন্দর সুন্দর ঘর সাজানোর প্লেট, বাটি, থালা সবকিছুই পাওয়া যাচ্ছে। যদি 100 ইয়েন দিয়ে সবকিছু পাওয়া যায় তাহলে কেন বলুন তো আপনারা সুপার মার্কেট থেকে অনেক দাম দিয়ে এই জিনিসগুলো কিনবেন। অবশ্যই আপনাদের এই 100 ইয়েন শপ থেকে এসে এই জিনিসগুলো কেনা উচিত। দেখুন এদিকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কাঁচের গ্লাস। এগুলো আপনারা মোটে 100 ইয়েন দিলেই পেয়ে যাবেন, আর 10 ইয়েন নিচ্ছে এখানে ট্যাক্সের জন্য। টোটাল মিলিয়ে হচ্ছে 110 ইয়েন। ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ছোট ছোট টব পাওয়া যাচ্ছে, তার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। এরপর এইদিকে দেখাচ্ছি দেখুন বাচ্চাদের জন্য আর বড় মেয়েদের জন্য সুন্দর সুন্দর ক্লিপ রাখা আছে। এই একই টাইপের জিনিস আপনারা কিন্তু শপিং মলের যে দোকানগুলো আছে সেখানেও দেখতে পাবেন, কিন্তু সেখানে প্রাইসটা অনেকটাই হাই এই ডাইশোর থেকে। বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর এখানে হেয়ার ব্যান্ড পাওয়া যায়। আইশ্যাডো, মেকআপের সমস্ত জিনিস সবকিছুই একই ছাদের তলায় এখানেই পেয়ে যাবেন। প্রথমবার কেউ যদি জাপান আসেন তাকে কিন্তু সাথে করে ওই চিরুনি বলুন বা ক্লিপ, গার্ডার এগুলো আনার দরকার নেই। এই ডাইশোতে অনায়াসেই আপনারা 100 ইয়েন দিলেই এইসব জিনিসপত্র পেয়ে যাবেন। তার সাথে বিভিন্ন রকম স্টেশনারি জিনিসও এখানে পাবেন। সত্যি কথা বলতে গেলে কি যে নেই এখানে সেটাই বলা বাহুল্য, সবকিছুই আছে। প্রথমবার জাপানে এলে হাতে অবশ্যই টাইম নিয়ে সেই দোকানটা ঘুরবেন, কেননা দোকানটা এতটা বড়। প্রত্যেকটার আলাদা আলাদা কাউন্টার করা আছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যা সব জিনিস দরকার সেগুলো কিনে নেবেন। দেখুন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রত্যেকটার আলাদা আলাদা যে কাউন্টার আছে সেগুলো অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর। এখানে পেনও পাওয়া যায়। আবার জানেন তো এখানে একটা পেনের মধ্যে 7 থেকে 8 রকম কালি থাকে, যেটা আমার বেশ ভালো লাগে। এখন কত সুন্দর সুন্দর উল পাওয়া যাচ্ছে, আর অনেক রকম কালারেরও উল এখানে পাওয়া যায়। এখানের উলের কোয়ালিটি গুলো আমার দেখে যেটা মনে হয় সেটা ইন্ডিয়া থেকে অনেকটাই বেশি ভালো। কত দারুণ দারুণ সুন্দর সুন্দর টেডি বিয়ারওয়ালা এখানে চাবি রিং পাওয়া যাচ্ছে। মোটে দাম 110 ইয়েন। এখন চলে এসেছি আমি এদিকে ফুডের সেকশনে। এখানে ঘরের জন্য যেসব বাসনপত্র লাগে সেই সবকিছু এই সেকশনে আপনারা পেয়ে যাবেন।
জাপান একটা এক্সপেন্সিভ কান্ট্রি, এটা সবাই আমরা জানি, কিন্তু এখানে 100 ইয়েনের শপ থাকার ফলে এই সুবিধাটা হয়েছে, বাইরে থেকে যখন কোনো ফরেনাররা আসে তারা খুব ইজিলি এই 100 ইয়েনের শপে এসে ঘরের জন্য যাবতীয় যা সব কিছু লাগে সবকিছু পেয়ে যায়। আর প্রথমবার আমারও জাপানে এসে এই শপটাতে এসে বেশ উপকার হয়েছিল। এরপর চলে এলাম স্ন্যাক্সের সেকশনের দিকে। বাচ্চাদের জন্মদিন হলে তাদের বার্থডেতে গিফট করার জন্য সুন্দর সুন্দর কালারিং এখানে চশমাও পাওয়া যায়। তাছাড়া এখানে জামা কাপড় রাখার জন্য যে হ্যাঙ্গার আছে সেই হ্যাঙ্গারও পেয়ে যাবেন। ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছে। এগুলোর কত দাম দেখুন, ওপরে লেখা আছে 500 ইয়েন করে দাম এগুলোর। কি নেই এই দোকানে, সবকিছুই আছে যা যা অ্যাকচুয়ালি লাগে আমাদের সংসারে। আজকের এই ব্লগটা এখানের মতো শেষ করছি। আশা করছি আজকের ব্লগের মাধ্যমে আপনাদের অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, যারা প্রথমবার জাপানে আসবেন যাতে তাদের একটু উপকারে আসে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর জাপান রিলেটেড অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে তাহলে বিদায় নিচ্ছি, টাটা।